বলছিলাম এই মাসের মধ্যে অন্য মাসের তুলনায় যুদ্ধ, বিগ্রহ, মারামারি, গোলমাল ভয়ানকভাবে হারাম। হারাম জিনিসগুলি হারাম থাকে, স্থান কাল পাত্র ভেদে হারামের তীব্রতা বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনার মাটিতে কোনো দুর্ঘটনা ঘটালো, আল মাদিনাতু হারামুন মা বাইনাল আইরি ওয়াস সাওর, আয়ের পর্বত থেকে সাওর পর্বত পর্যন্ত। মক্কায় একটি সাওর পর্বত আছে, মদিনায় আরেকটি সাওর পর্বত আছে। সাওর পর্বতটা হলো জুলহুলাইফার যে মসজিদ, ওখান থেকে মক্কার দিকে সামান্য এগিয়ে গেলে জুলহুলাইফা মসজিদের পিছনে বিরাট লম্বা পাহাড়। ওই পাহাড়ের মাথাটা একটু বলদের মাথার মতো দেখা যায়। আর সাওরুন শব্দের অর্থ হলো বলদ। অনেকে বলে থাকে যে ওই পাহাড়ের মাথাটা একটু বলদের মাথার মতো হওয়ার কারণে ওই পাহাড়কে সাওর পর্বত বলা হয়। মক্কায় এক সাওর পর্বত আছে, মদিনায় আর একটা আছে। আল মাদিনাতু হারামুন, মদিনাটা হলো হারাম। মা বাইনাল আইরি ওয়াস সাওর, আয়ের পর্বত হলো অহুদ পাহাড়ের পিছনে ধূসর বর্ণের একটি ছোট্ট পাহাড়, সেই পাহাড়কে বলা হয় আয়ের পর্বত। আয়ের পর্বতের উপরে কানাদাজ্জাল আসবে, এসে বলবে হাযা হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এটা সেই মদিনা, এটা সেই মদিনা, এটা সেই মদিনা। এই পবিত্র ভূমিতে আমার ঢোকা নিষেধ। সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ, তিনি আরাফার মাঠে খুতবা দিয়ে থাকেন। গত খুতবায় তিনি অসুস্থতার কারণে খুতবা দিতে পারেননি। তামাম বিশ্বের মানুষ যখন তার জন্য প্রাণ খোলা দোয়া করছিলেন, এই ক্ষণজন্মা মহাপুরুষের সাথে জীবনে একবার হাত মিলানোর সুযোগ হয়েছিল। মদিনা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আসছিলেন তিনি বক্তব্য দেওয়ার জন্য। ভিড়ের মধ্যে এগিয়ে গেলাম, ধাক্কার চোটে চলে গেলাম অনেক দূর। মদিনা ইউনিভার্সিটির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ডক্টর তারহিব আদ-দাওসরি সাহেব বললেন যে হাদা মুহাম্মদ আমান মিন ইয়ালিকুম ইয়া শাইখানা, মোহাম্মদ আমানুল্লাহ বাংলাদেশি আপনাকে ভালোবাসে, আপনার একজন ভক্ত অনুরক্ত। তখনই বিশ্ববরেণ্য আলেমে দিন অন্ধ মানুষ হাত বেরিয়ে বলল, ওই মোহাম্মদ আমান, মোহাম্মদ আমানুল্লাহ কোথায়? তখন পুলিশেরা আরও লোকজন আমাকে সহযোগিতা করলো, একটু মুসাফা করার সুযোগ আল্লাহ দিলেন। একজন বড় আলেমের সাথে মুসাফা করলে পাপ ঝরে যায়, এরকম জাল জয়ী হাদিস বলার অধিকার আমাদের নেই। তবে এটা মনের একটা আবেগ, একটু ভালো লাগা যে একজন ভালো মানুষের সাথে মুসাফা করার সুযোগ হল। ইনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর বংশের লোক। মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহকে ক্ষমতার কিছু অংশ বা কিছু দায়িত্ব দিতে চেয়েছিলেন। তিনি বলছিলেন যে কোরআন সুন্নাহর দলিল আমি পেশ করব, আপনি প্রয়োগ করবেন, কোনো ক্ষমতার মসনদে আসা আমার জরুরি নয়। তখন থেকে আজও পর্যন্ত আরাফার মাঠের খুতবা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর বংশের এই মহাপুরুষকে দিয়েই দেওয়া হয়। ওই জন্য ওনার নাম হলো আলুস শেখ। আলুস শেখ যার নামে থাকবে বুঝতে হবে যিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর বংশের লোক। ইনি অসুস্থ হলেন, এক শ্রেণীর লোক বলছে কানাদাজ্জাল অসুস্থ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কেমন জাতের মুসলমান,
কেমন ইসলাম সে শিখেছে, কেমন আক্রোশ এবং কেমন বিদ্বেষ ভিতরে পোষণ করে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম, ভাই আমাকে একদিন এক লোক কানা দাজ্জাল বলছিল আপনার কথা তো খুব মিষ্টি, মনে হয় যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, আপনিও দাজ্জাল। তা আমি চশমা খুলে বললাম, ভাই দেখেন তো আমার 2 চোখ ঠিক আছে নাকি? আমার 2 চোখ ঠিক আছে, আমি কানা দাজ্জাল তো নই, এটা নিশ্চিত থাকেন। সৌদি আরবের প্রধান মুফতি, আরাফার মাঠের খতিব, তার চোখ কি একটি নষ্ট না 2টি নষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুলিবা কারিমাতাইহি ফালাহু জান্নাতান, যার 2 চোখ দুনিয়া থেকে নষ্ট হলো, সে যদি সবুর করে আল্লাহর ফয়সালার উপরে মেনে চলে, তাহলে তার জন্য 2টি জান্নাত রয়েছে। তিনি অন্ধ মানুষ, কানা দাজ্জালের 1 চোখ কানা থাকবে, তিনি যে কানা দাজ্জাল নন তার জ্বলন্ত প্রমাণ, তার 2 চোখ নষ্ট। মক্কা এবং মদিনার সীমানার মধ্যে কানা দাজ্জাল আসতে পারবে না। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়ের এবং সাওর পর্বতের মাঝখানে হলো মদিনার হারামের সীমানা। মান হাদাসা ফিহে হাদাসান, হাদাস শব্দের 2টা অর্থ, একটা হলো বেদাত করা, আর হাদাস শব্দের অর্থ আরেকটা, সেটা হলো দুর্ঘটনা ঘটানো, অকারেন্স ঘটানো। এই মদিনার মাটিতে কেউ যদি কোনো দুর্ঘটনা ঘটায়, আওয়া মুহদেসান, অথবা কোনো বেদাতিকে অথবা কোনো দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয় মদিনার মাটিতে, 2 বর্ণনায় 2টি ভয়ানক শব্দ এসেছে। এক বর্ণনায় এসেছে আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলী, সমস্ত মানব মণ্ডলী লানত তার উপরে বর্ষিত হয়। আর এক বর্ণনায় এসেছে আযাবাহুল্লাহু কামা ইউযাবুল মিলহু ফিল মা, পানির ভিতরে লবণ দিলে লবণ যেমন গলে অস্তিত্ব বিলীন হয়ে যায়, ওই লোকের অস্তিত্ব ওইভাবে আল্লাহ পাক বিলীন করে দিয়ে দেন। বলছিলাম হারামের স্থান কাল পাত্র ভেদে হারামের তীব্রতা বেড়ে যায়, হারামের প্রখরতা বেড়ে যায়। মদিনা এবং মক্কার মাটিতে বালাদুল হারামাইনি শরীফাইনে যারা দুর্ঘটনা ঘটাবে, আর এই দুর্ঘটনা ঘটানোর সাথে যারা সমর্থন যোগাবে, তাদেরকেও আল্লাহ পাক ওইভাবে বিলীন করবেন যেভাবে পানির মধ্যে লবণ দিলে বিলীন হয়ে যায়। হজের মৌসুম, হজের মাঠ, পবিত্র জায়গা, ঈদের দিন, পবিত্র দিন, ইসলামে মুসলমানদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। এই দিনগুলিতে যারা হারাম কার্যক্রম ঘটাবে, অন্য দিনের তুলনায় ভয়াবহতা অনেক বেশি।